আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব 100% জায়গাতে আপনি কি করবেন। 100% জায়গা অর্থাৎ 1 একর জায়গাতে আপনি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন। এসে তেলাপিয়া চাষ করবেন। এসে তেলাপিয়া কেন চাষ করবেন? কারণ খাই কম, বাড়ে বেশি, দ্রুত বর্ধনশীল এবং এই তেলাপিয়া সহজে মারা যায় না, স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস মুক্ত এবং এই তেলাপিয়ার গ্রোথ অনেক বেশি হওয়ার কারণে খামারি ভাইরা বছরে 2বার থেকে 3বার তেলাপিয়া ইজিলি বিক্রি করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি বলবো, আপনি এই তেলাপিয়া চাষ শুরু করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার খাদ্য খরচ কত হবে এবং কি আপনি জানতে চাচ্ছেন কত কেজি মাছ উৎপাদন করা যায় এবং কি 100% জায়গাতে আপনি কি পরিমাণ মাছ দিলে কি পরিমাণ গ্রোথ পাবেন, কি পরিমাণ রেজাল্ট পাবেন এবং কত মাসে আপনি মাছ বিক্রি করতে পারবেন, কত টাকা খরচ হবে, কত টাকা আপনি লাভ করতে পারবেন। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও সব দিতে পারে। 100% জায়গাতে মাছ চাষ করবে। 100% জায়গাতে মাছ চাষ করতে গেলে আপনাকে কি জিনিস জানতে হবে? প্রথমে জানতে হবে আপনি কি ঘনত্বে মাছ চাষ করবেন। ঘনত্ব হবে কি শতাংশে 250 পিস করে। এর সাথে আমরা কি দিব? বাংলা মাছ দিব, সাথী মাছ দিব 3 পিস থেকে 5 পিস করে, অর্থাৎ 3 থেকে 5 পিস আমরা সাথী মাছ হিসেবে বাংলা মাছ দিব। অর্থাৎ এই জায়গায় আমরা 5 পিস করে যদি দিই তার মানে মোটামুটি 500 পিস বাংলা মাছ দিব। আর আমরা কি করবো? 250 পিস করে তেলাপিয়া দিব। এই তেলাপিয়া আমরা কি করবো? 3 পিসে কেজি নিয়ে এসে মাছ বিক্রি করে দিব। অর্থাৎ 4 মাস সময়ে আমরা কি করবো? 3 পিসে সাইজ করে মাছ বিক্রি করে দিব। এবার আপনি বলতে পারেন, ভাই আমার মাছ তো 4 পিসে কেজি নিয়ে আসতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলতেন 3 পিসে কেজি কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি 1 মাস নার্সারি করবেন। আমাদের তেলাপিয়া 1 মাস নার্সারি করলে মোটামুটি 30 পিস থেকে 40 পিসে কেজি চলে আসে। 30 পিস থেকে 40 পিস যখন কেজি আসবে তখন এই মাছটাকে চাষা দিবেন। চাষা দিলে কয় মাস লাগবে? পরবর্তী 3 মাস লাগবে, কোনোভাবে 4 মাস লাগবে না, কিন্তু পরবর্তী 3 মাস চাষ করবেন। তাহলে 1 মাস নার্সারি, 3 মাস চাষ, এই 4 মাস যদি আপনি চাষ করেন ইনশাল্লাহ আমাদের তেলাপিয়া হবে 3 পিসে কেজি। অর্থাৎ এই 3 পিসে কেজি আপনি সাইজ করে আপনি মাছ বিক্রি করবেন। এখন আপনি বলবেন যে ভাই আমার তেলাপিয়া 4 পিসে কেজি নিয়ে আসতে কষ্ট হচ্ছে, সেই জায়গায় কিভাবে সম্ভব? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আশা করবো যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ডিটেইলস জানতে পারবেন। আর পাশাপাশি 4 পিস, 3 পিস বা 2 পিসে কেজি নিয়ে এসে মাছ বিক্রি করলে আপনার কি পরিমাণ লাভ হবে, কি পরিমাণ আপনি প্রফিট করতে পারবেন এবং কি পরিমাণ আপনার কি করতে হবে, খরচটা করতে হবে, সেই জিনিস সম্পর্কে জানতে পারবেন। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন আসলে যে 4 পিসে কেজি বা 3 পিসে কেজি করে যাই বিক্রি করি না, কিন্তু দিন শেষে আমাদের উৎপাদনটা টার্গেট, তাই না? বেশি করে উৎপাদন যাতে করতে হবে সেটা আমাদের টার্গেট। উৎপাদন টার্গেট করতে গেলে আমাদের কি করতে হবে? মাছ যত সাইজ বড় করে বিক্রি করলে সেটা আমাদের লাভবান বেশি হবে। এখন আমরা বলবেন যে 100% জায়গাতে আমি আসলে কত পিস মাছ দিব? যদি আপনি কি করেন 3 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা বলে থাকি 25,000 মাছ আপনি কি করবেন? চাষে দিবেন। 25,000 মাছ চাষে দিতে গেলে আপনার কি করতে হবে? 28 থেকে 30,000 মাছ আপনাকে নার্সারি করতে হবে। 28 থেকে 30,000 মাছ আপনি নার্সারি করবেন। নার্সারি কমপ্লিট করার পরে 2 থেকে 3,000 মাছ আপনি বাদ দিয়ে দিবেন, ছোট মাছ বাদ দিবেন। আবার 1,000 মাছের মতো আপনার কি দিতে পারে? সাপ, ব্যাং, সিল, বিভিন্ন কিছু আপনার মাছ খাইতে পারে। এর পাশাপাশি কি হবে? আপনার মাছ কিছু দুর্বল থাকতে পারে, 2-4% মাছ দুর্বল থাকতে পারে, সেগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে একদম কাটাই করে মাথার মাছগুলো, বড় মাছগুলো আপনি কি করবেন? চাষে দিবেন। তাহলে 25,000 মাছ আপনার চাষে দিলে প্রতি শতাংশ তাহলে 250 পিস করে মাছ আপনাদের চাষে পড়তেছে। আশা করি আমরা একটু ক্লিয়ার হয়েছি। এখন আসলে মোট উৎপাদন কত হবে? তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেকের সাথে। মোট উৎপাদনটা হবে কি? এই 25,000কে আমরা কি করবো? 3 দিয়ে ভাগ করবো। 25,000 ভাগ আমরা কি করলাম? 4 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতে যাচ্ছি। তাহলে 4 পিসে কেজি নিয়ে আসলে 6,200 কেজি মাছ আমরা কি করতে পারবো? উৎপাদন করতে পারবো। এখন এই 6,200 কেজি মাছ উৎপাদন করে আসলে তেমন একটা লাভবান হবে না, কারণ কি আপনার 4 কেজি মাছ বিক্রি করতে গেলে বিক্রি মূল্য দামটা পাবেন 140 টাকা দাম, মানে মাছের দাম কম পাইতেছেন, দামে কম পাইলেন। আবার 3 পিসে কেজি যখন হবে তখন মাছের দাম কিন্তু বেশি পাবে, 160 টাকা কেজি পাবেন। প্রতি কেজি মাছের দাম 160 টাকা করে আপনি পাইতেছেন। এখন আপনি বলবেন যে ভাই আমি তো 2 পিসে কেজি করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই ঘনত্ব দেওয়া যাবে না, এই ঘনত্ব তখন দেওয়া যাবে না। তখন কি করতে হবে? আপনি আগে কি করবেন? 4 পিস বা 3 পিসে কেজি যখন মাছ আসে পড়বে 4 মাস পরে, তখন আপনি কি করবেন? এখান থেকে মোটামুটি 10,000 মাছ আপনি সরাই দেবেন। 15,000 মাছ থাকলে ওই 15,000 মাছ আপনি চাষে দিবেন। অর্থাৎ 4 মাস চাষ করলেন, চাষ করার পরে 10,000 মাছ আপনি বিক্রি করে দিলেন। ওই 10,000 মাছ দিয়ে যে পরিমাণ দাম দিয়ে বিক্রি করলেন, ওই টাকাতে আপনি কি করেন? পরে 1 মাস কিন্তু আপনি মাছটা সুন্দর করে খাওয়াতে পারবেন। তার মানে আপনার মাছ কি হলো? মাছের টাকাতে মাছটা আপনি খাওয়ায় 2 পিসে সাইজ করে বিক্রি করতে পারতেছেন। এখন আমরা এই হিসাবটা আমরা পরবর্তী একদিন দিব, যেটা কি 2 পিসে সাইজ করে বিক্রি করতে গেলে আপনার কি কি জিনিস খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার মুখ্য বিষয় থাকবে 3 পিসে সাইজ করে বিক্রি করবো। কারণ কি বছরে আমরা চাচ্ছি 3বার তেলাপিয়া বিক্রি করতে। বছরে 3বার তেলাপিয়া বিক্রি করলে ইনশাআল্লাহ লাভের পরিমাণটাও কি হবে? এই যে একবার লাভ যা হবে, এখান থেকে লাভ যা হবে, আমরা 3বার ওইটাতে গুণ করে দিলে আমাদের পরিমাণ বছরে লাভ হবে। তো লাভের পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি হচ্ছে। এই জন্য বলবো তাহলে আমরা কি করবো? মোট উৎপাদন বের করবো। মোট উৎপাদন কিভাবে বের করবো? তাহলে 25,000 মাছে আমরা চাষ করতাম, 25,000 মাছ কি করছে? 3 পিসে কেজি করে বিক্রি করতাম। 25,000
ভাগ 3, তার মানে 8,300 কেজি মাছ আমরা কি করতে পারবো, উৎপাদন করতে পারতেছি। দেখেন উৎপাদন কিন্তু দেড় গুণ হয়ে গেছে, বাইরে গেছে, অনেক উৎপাদন বেড়ে যাচ্ছে। কারণ কি, জাস্ট খালি মাছের সাইজ বড় হওয়ার কারণে। এই জন্য আমরা বলে থাকি খামারি ভাইদের যে আপনারা যারা তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা থেকে পোনা নেওয়ার চেষ্টা করবেন, যাতে মাছের দ্রুত গ্রোথ আসে। তারপর কি করবেন, ভালো মানে খাবার দিবেন, অবশ্যই নিয়ম কানুনটা মেনে করবেন, অর্থাৎ পুকুর ব্যবস্থাপনা যদি ভালো হয়, নাহলে কিন্তু লোকসানে পড়তে হয়। এখন বলবেন যে ভাই এই যে খাবারটা অনেক দাম, খাবার দাম অনেক বেশি, এই খাবারটা দিয়ে কুলায় উঠতে পারতেছি না ভাই, তেলাপিয়া তো অনেক বেশি খাবার খায়। আপনি হিসাব করে দেখেন, তেলাপিয়াটাকে বলা হয় গার্বেজ ফিশ, অর্থাৎ এই সব ধরনের খাবার খায়, নিজের মন মতো নিজে খায়। এই মাছ চাষ করতে গেলে আপনার মাত্র 1300 গ্রাম খাবার লাগবে, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 1300 গ্রাম খাবার লাগবে। অন্য কোনো মাছ চাষ করতে যান, বাংলা মাছ চাষ করতে যান 2 কেজি খাবার লাগবে, পাঙ্গাস মাছ চাষ করতে যান 1500 গ্রামের উপরে খাবার লাগবে। কারণ কি, এই মাছগুলো দীর্ঘ মেয়াদী মাছ এবং এই মাছগুলো আপনার বছরে একবার চাষ করতে পারবেন। সেই জায়গায় তেলাপিয়া চাষ করতে পারতেছেন কম খাবারে, এবং কি বছরে 2 বার থেকে 3 বার, কম পক্ষে 3 বার চাষ করা যায়। এই জন্য বলবো আপনারা এই হিসাব অনুযায়ী খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা কি করতে পারেন, লাভবান হতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাই এই যে এই খাবারটা বললেন, এই খাবার যাতে মাছ উৎপাদন হয় না, আমাদের বইটা যদি ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই হবে। এখন আপনি বললেন যে বইটা কিভাবে পাবো, বইটা শুধুমাত্র আমাদের থেকে যারা তেলাপিয়া নিয়ে থাকেন তাদের জন্য দেওয়া হয়। এটা বইটা একদম ফ্রিতে দেওয়া হয়, কোনো বিক্রয় মূল্য হিসাব করে বইটা দেওয়া হয় না, কোনো ধরনের এটা বিক্রয় যোগ্য নয়। হ্যাঁ, এখন আসলে যে এই যে খাদ্যের কথা বলবেন, মোট কত কেজি খাবার লাগবে, অনেকেই প্রশ্ন থাকে ভাই কত কেজি খাবার লাগবে, প্রতিদিন কত কেজি, কয় বস্তা খাবার দেবো। এই যে হিসাবটা একবারে করে দিয়েছে আমরা, যে কত কেজি খাবার লাগবে, শুরু দিন থেকে শেষ পর্যন্ত কত কেজি খাবার লাগবে সেটা আমাদের বইতে আলাদা আলাদা দেওয়া আছে। তো আমরা এখানে কি করবো, একদম হিসাবে সুবিধার্থে একদম 4 মাস সময় আপনার কয় কেজি খাবার লাগবে সেটা আপনি হিসাব বের করতে পারেন। কিভাবে, এই যে আপনার মাছ কি ছিল, 6200 কেজি মাছ উৎপাদন করছেন, তখন 4 কেজি ছিল, তাহলে 6200 কেজি মাছ কত কেজি করে খাবার খাইছে, 1 কেজি মাছ উৎপাদন করতে 1300 গ্রাম করে খাবার খাইছে। তার মানে আপনার খাবার লাগবে মোটামুটি 8100 কেজি খাবার লাগবে। এখন আপনি বলবেন যে ভাই আমি 3 পিসে কেজি যখন করলাম তখন আমাদের খাবার কত কেজি লাগবে, তাহলে তখন আমাদের মাছ ছিল কত, 8300 কেজি। তাহলে 8300 গুণন আমাদের কত কেজি, 1300 গ্রাম করে খাবার লাগে প্রতি কেজি মাছ। মোটামুটি আমরা দেখতেছি 10,700 কেজি আমাদের খাবার লাগবে, মানে কি 11.5 টন খাবার লাগবে। আশা করি আমরা বুঝতে পারছি, 10,700 কেজি খাবার মানে কি 11.5 টন আমাদের খাবার লাগতেছে। এখন আসলে যে এই মাছ বিক্রয় করলাম কত দামে, বড় সাইজের মাছ যখন হয় 3 পিসে কেজি যখন হয় তখন 160 টাকা কেজি, যখন 4 পিসে কেজি মাছ তখন আমাদের দাম লাগছে 140 টাকা কেজি। এখন আপনি বলবেন যে ভাই মোট কত টাকা মাছ বিক্রি করতে হবে, মোট বিক্রয়টা তাহলে কিভাবে বের করবো, এই যে 6200 কেজি মাছ আমরা উৎপাদন করছি এর সাথে আমরা কি করবো, এই যে 140 টাকা দিয়ে গুণ করে দেবো। তার মানে কি 6200 গুণন 140 টাকা, তার মানে 8,70,000 টাকার মতো আমরা মাছ বিক্রি করতে পারবো। যখন আমাদের কি হলো 8,300 কেজি মাছ উৎপাদন করলাম, আমার মাছের দামও ভালো হয়েছে, 160 টাকা কেজি দাম পাইছি, তখন আমাদের মাছের দাম পাইতেছে 13,30,000 টাকা। দামে 20 টাকা দামে কম বেশি হয়েছে, তার কারণে মনে হচ্ছে কি এত দাম 8,70,000 আর কোথায় 13,30,000 টাকা। এদিক দিয়ে আবার কিছু উৎপাদন কিন্তু অনেক বাড়ছে, 1.5 গুণ উৎপাদন হয়ে গেছে ভাই। এই উৎপাদনও বাড়ছে, অন্যদিকে দামও বেশি হয়েছে, যার কারণে আসলে অ্যাকচুয়ালি এই জায়গাতে খামারে লাভবান হতে পারে, অর্থাৎ তাদের লাভবান হওয়ার পার্সেন্টেজটা বাড়ে শুধুমাত্র মাছ বড় হয় দ্রুত এবং কি খাবার খায় কম খাবারে দ্রুত সময় বড় হয়ে যাচ্ছে, বছরে 3 বার তেলাপিয়া চাষ করতে যাচ্ছে, ইজিলি তারা লাভবান বেশি হতে পারতেছে। এই জন্য বলবো আপনাদের সঠিক নিয়মে মাছ চাষ করা খুব জরুরি। এখন আসেন যে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ কত হবে। এখন এই জায়গাতে আমাদের সব ভাইয়ের একটা প্রশ্ন থাকে, ভাই পোনার দাম তো অনেক বেশি, ভাই আসলে পোনার দাম বেশি না, মেনলি দাম বেশি কোথায়, আপনার ম্যানেজমেন্ট খরচ, মেনলি দাম খরচ বেশি কোথায় হচ্ছে আপনার এই জায়গায় পুকুর লিজের খরচ, মেনলি খরচ বেশি হচ্ছে কোথায় আপনার এই জায়গায় খাদ্যের খরচ। তো এখন বলবেন যে ভাই পোনার দাম কি একেবারে কম, পোনার দাম যদি আপনি হিসাব করেন দেখেন 1 টাকা 35 পয়সা আমাদের পোনার রেট, এর সাথে আপনি গাড়ি ভাড়া ঠাড়ি ভাড়া সবকিছু মিলে ধরেন আপনি 1.5 টাকা প্রতি পিস পোনার দাম খরচ হবে। আপনি 3 পিসে তেলাপিয়া বিক্রি করতে যাচ্ছেন, এসে তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ। তাহলে আমরা আপনার পোনা কিনবেন কত, 3 পিস, তার মানে মোটামুটি 1.5 টাকা পিস যদি পোনা হয়, আপনার যদি 3 পিস পোনা যদি আপনার লাগে 1 কেজি মাছ উৎপাদন করতে, সেক্ষেত্রে আপনার 4 টাকা 50 পয়সা পোনার পিছনে আপনি খরচ করবেন। ধরলাম 4 টাকা 50 পয়সা আপনার পোনার পিছনে খরচ করলেন। এই 4 টাকা 50 পয়সার পিছনে আপনি কি করবেন, এর পিছনে আপনি দেখেন বর্তমান যে খাবার দাম হিসাব করলে আপনার মাথা নষ্ট হয়ে যায়, তাই না। আর এই 1300 গ্রাম খাবার দাম কত, 1300 গ্রাম খাবার দাম 80 টাকা দরে যদি আপনার খাবার দাম হিসাব করেন, প্রতি কেজি খাবার 80 টাকা যদি হয়, সেক্ষেত্রে আপনার 1300 গ্রাম খাবার দাম 104 টাকার মতো আপনার কি হবে খাবার খরচ, শুধু খাবার দাম, এখানে কোনো ডিস খরচ আনুষঙ্গিক কোনো খরচ নাই, শুধুমাত্র খাবার দাম হলো 104 টাকা প্রতি কেজি খাবার দাম। এখন আপনি যদি খাবার দাম নিম্নমানের দেন, তাহলে এই পোনা যদি ভালো মানের দেন কোনো লাভ নেই, কারণ কি তেলাপিয়া চাষের শর্ত 3টা, ভালো মানের পোনা, ভালো মানের খাবার
ভালো মানের পুকুর ব্যবস্থাপনা। যদি তিনটার যে কোনো একটা সমস্যা থাকে তেলাপিয়া চাষ করে আপনি লাভবান হতে পারবেন না। এখন আপনারা বলবেন যে ভাই এটার পিছনে তো অনেক টাকা চলে গেল। হ্যাঁ, মাছের দামও তো বেশি পাচ্ছেন, যখন 160 টাকা কেজি দরে বিক্রি করতেছেন দামও তো বেশি পাচ্ছেন। আগে 140 টাকা 120 টাকা দরে তেলাপিয়া বিক্রি করছেন, এখন 160 টাকা 170 টাকা, অনেকে 200 টাকা কেজি দরে বিক্রি করে থাকে। কারণ কি বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম দাম হয়, তবে আমরা সারা বাংলাদেশ হিসাব করে এভারেজ দামটা ধরে থাকি। এই এভারেজ দাম ধরে আমরা মাছের দাম বিক্রি করতেছি। এখন বলবেন যে ভাই 1 কেজি মাছ উৎপাদন করতে তাহলে মোট কত টাকা খরচ হয়? মোট খরচ হয় মোটামুটি 115 টাকা থেকে 120 টাকা। 115 টাকা থেকে 120 টাকা আমাদের মোট খরচ হয় 1 কেজি মাছ উৎপাদন করতে। কিভাবে? এই ধরেন এই 4 টাকা 50 পয়সা হলো পোনার দাম, 4 টাকা হলো আমাদের খাবার খরচ, পাশাপাশি কি আছে পুকুর লিজ খরচ আছে, ম্যানেজমেন্ট খরচ আছে, তারপর লেবার খরচ আছে, তারপর কি আছে আমাদের আড়ত খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, জাল টানার খরচ আছে, তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখানে মেডিসিন দিয়ে আছে, বিভিন্ন ধরনের এই খরচ আছে। সবকিছু মিলে দেখবেন 115 টাকা থেকে 120 টাকার ভিতরে আপনার খরচ দাঁড়াচ্ছে। যদি এর বেশি খরচ হয় তার মানে আপনার লোকসান করতেছে। এখন আপনার বলবেন ভাই খরচটা থামাইতে পারতেছেন, আমাদের খামারিরা কিভাবে থামাচ্ছে? আমাদের খামারিরা 110 টাকা থেকে 115 টাকার ভিতরে খরচ দিয়ে মাছ উৎপাদন করে ফেলতে পারতেছে। কারণ কি তার পাশাপাশি আবার কি করতেছে, তারা আবার এর সাথে আবার বাংলা মাছ দিতেছেন, অন্য সাথী মাছ উৎপাদন করে ফেলতেছেন। সাথী মাছের কোনো খরচই লাগতেছে না, বাড়তি ফসল হচ্ছে। সেই জন্য বলবো যে সঠিক জায়গা থেকে ভালো মানের পোনা নেওয়া এবং খুব ভালো মানের পরামর্শ নিয়ে সঠিক পরামর্শ নিয়ে আপনার মাছ চাষ করতে হবে। এখন আসলে যে মোট খরচ কত টাকা হবে? মোট খরচ তাহলে কি হলো, আমাদের প্রতি কেজি মাছ আমরা খরচ দিলাম, আমরা সর্বোচ্চ খরচ দিলাম 120 টাকা করে প্রতি কেজির পিছনে খরচ হচ্ছে। তাহলে আমাদের উৎপাদন কত ছিল? 6200 কেজি আমাদের মাছ উৎপাদন ছিল। 6200 কেজি মাছ উৎপাদন হয়েছে, 120 টাকা করে আমাদের প্রতি কেজির পিছনে খরচ হচ্ছে। তারপর 7,40,000 টাকা আমাদের কি দাঁড়াচ্ছে? খরচ দাঁড়াচ্ছে। কয় মাসে? 4 মাসে। যদি আমাদের তেলাপিয়া হয় তাহলে 3 মাস 20 দিনে সম্ভব। যদি আপনি কি করেন 3 পিসে কেজি করে মাছ বিক্রি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সময় কতদিন লাগবে? একদম গুনে 4 মাস সময় লাগবে। অনেক খামার বাইরে আমাদের প্রশ্ন করে থাকেন, ভাই তেলাপিয়া 4 পিসে 3 পিসে কেজি নিয়ে আসতে মাত্র 4 মাস লাগবে, কেমন সম্ভব? 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, সম্ভব? অবশ্যই সম্ভব। 4 মাসে ইনশাআল্লাহ তেলাপিয়া সাইজ হয়ে যাবে। আবার অনেক খামার বাইরে আমাদের যারা খামার বাইরে আছেন তারা আমার বলে থাকেন, ভাই আপনি ভুল করেন, ভিডিওতে আপনি ভুল বলেন। কারণ কি আমরা 3 মাস 20 দিন 3 মাস 25 দিনে 3 পিসে কেজি করে ফেলি, আর আপনি বললেন ভাই 4 মাস লাগবে। কেন 5 দিন 10 দিন সময় বেশি বলেন না, 3 মাস 20 দিন বলবেন? কারণ কি তারা অ্যাকচুয়ালি করতে পারছে না। এখন সব খামারি পারবে এমন তো না, তাই না? এই জন্য আমরা বলি এভারেজ হিসাবটা করে থাকি। এখন আপনি আসেন যে এই 4 পিসে কেজি না করে আমরা কি করছি 3 পিসে কেজি সাইজ করে বিক্রি করতেছি। আমাদের মাছ কত কেজি হয়েছে? 8,300 কেজি মাছ উৎপাদন হয়েছে। তাহলে 8,300 কেজি মাছ আমাদের উৎপাদন করলাম কয় মাসে? 4 মাসে। সময় লাগলো 4 মাস। উৎপাদন প্রতি কেজির পিছনে উৎপাদন খরচ হলো আমাদের 120 টাকা করে। তাহলে 120 করে যদি আমাদের উৎপাদন খরচ হয় 9,96,000 টাকা, মানে আমাদের মোটামুটি 10 লাখ টাকা আমাদের কি দাঁড়াচ্ছে? খরচ দাঁড়াচ্ছে। কয় মাসে? 4 মাসে। কতটুকু জায়গার জন্য? 100% বা 1 একর জায়গার জন্য 10 লাখ টাকা বর্তমান সময়ে খরচ করতে হবে। কয় মাসে? 4 মাসে। মাছ কি? তেলাপিয়া। কত হাজার মাছ? 25,000 মাছ। কয় পিসে কেজি করে বিক্রি করতেছি? 3 পিসে সাইজ করে বিক্রি করবো। বছরে কয়বার বিক্রি করবো? ইনশাআল্লাহ 3 বার বিক্রি করবো। এখন দেখেন লাভের পরিমাণটা কি হয় বা লোকসানের পরিমাণটা কি হয় সেটা জানার চেষ্টা করি। যদি আমাদের মাছ বিক্রি করছি আমরা কত? 13,30,000 টাকার আমরা মাছ বিক্রি করছি, আর আমাদের খরচ কত হয়েছে? 10 লাখ টাকা। এখন দেখেন লাভ কত হলো? 3,30,000 টাকা আমাদের লাভ বেড়েছে। যখন আমরা কি করছি 8,70,000 টাকা আমরা কি করছি? মাছ বিক্রি করছি। আর কত করছি? 7,40,000 টাকার আমরা খরচ করছি। তাহলে 8,70,000 মাইনাস 7,40,000, 1,30,000 টাকা লাভ হচ্ছে। এই যে মাছ যখন আপনি বিক্রি করবেন তখন দেখবেন, হিসাব করবেন, এই যে লাভটা, এই লাভের 3 গুণ লাভ হচ্ছে লাস্ট খালি মাছ ভালো মানের পোনা হয়েছে, ভালো মানের খাবার দিচ্ছে, ভালো মানের ম্যানেজমেন্ট ছিল, এই কারণে। এসে টাইগার তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, আর কোনো কারণ ছিল না। এখন বলবেন যে যদি আপনি চিন্তা থাকে যে আমি 2 পিসে সাইজ করে বিক্রি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই লাভের চাইতেও একটু বেশি হবে, তো খুব বেশি হবে এমন না। এটার সাথে হয়তো আপনার 10 থেকে 15% বা 20% লাভ বেশি হবে, অর্থাৎ 3,30,000 জায়গায় হয়তো 4 লাখ টাকা লাভ হবে। কয় মাসে? 5 মাসে। কিন্তু আপনি বছরে 3 বার ফলনের জায়গায় 2 বার চাষ করতে পারবেন। এই ব্যক্তি যদি 3 বার তেলাপিয়া চাষ করতে পারতো ইজিলি 10 লাখ টাকা তার বছর শেষে লাভ হতো, মানে প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা তার ইনকাম থাকতো। যখন উনি কি করতে গেল, এটা উনি 2 বার চাষ করতে গেলে তখন 8 লাখ টাকার আশেপাশে লাভ হলো, তার মানে অন্য 2 লাখ টাকা লাভ কমে যাচ্ছে। বছর উনি 2 বার তেলাপিয়া চাষ করতেছে, এটাও কিন্তু কম না। তবে যারা 3 পিসে কেজি না করে 5 পিস 4 পিসে তেলাপিয়া বিক্রি করতেছেন তাদের লাভ কিন্তু বেশি হচ্ছে না। তাদের লাভ মাত্র 1,30,000 টাকা লাভ হচ্ছে। 4 মাস অন্তর অন্তর দেখা যাচ্ছে দিন শেষে তারা বছরে পুকুর যে ম্যানেজমেন্ট করতে সেটা গুছাই উঠতে পারতেছে না, বছরে মাত্র 2 বার তেলাপিয়া চাষ করতে পারে। তখন তাদের লাভ বছরে 2.5 লাখ টাকা করতেই কষ্ট হয়ে যাচ্ছে। তখন তারা বলে থাকেন তেলাপিয়া চাষে লাভ নাই, অন্য মাছ করলে লাভ বেশি হয়।
অন্য কোন মাছে লাভ বেশি হয় সেটা আমাকে একটু দেখায় আনতে ভাই। বর্তমান সময় তেলাপিয়া চাইতে অন্য কোনো লাভজনক মাছ কিছু নাই। কারণ কি, তেলাপিয়া মাছ সবাই খায়। এক নম্বর কথা সবাই খায়, ছোট বড় সব মানুষই পছন্দ করে, এবং কি গরিব দুঃখী থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু তেলাপিয়া চাষ করে লাভবান হচ্ছেন, এবং কি ছোট বড় সব ধরনের মানুষই কিন্তু তেলাপিয়া খাইতে পছন্দ করে, এবং কি তেলাপিয়াতে হাই প্রোটিন থাকে। অন্যদিকে কি হচ্ছে, তেলাপিয়াতে কিন্তু ভালো প্রোটিনের পাশাপাশি বিভিন্ন ধরনের মিনারেলস পাওয়া যাচ্ছে। তো এই জন্য দেখা যায় তেলাপিয়া কিন্তু অবশ্যই চাহিদা সম্পন্ন একটা মাছ। আপনি তেলাপিয়া অবশ্যই চাষ করেন। যদিও খাবার দাম বেড়ে গেছে, এই জন্য আপনার হয়তো 10 লাখ টাকা খরচ করতে হচ্ছে 4 মাসে 1 একর জায়গার পিছনে, কিন্তু বছর শেষে লাভটাও বেশি হচ্ছে। আপনি ওই 10 লাখ টাকা আপনি একবার ইনভেস্ট করছেন, ওই টাকাতে আপনি কি করবেন, বছর শেষে এটাকে দ্বিগুণ বাড়ানো ফেলতে পারতেছেন। অর্থাৎ তো বছর শেষে আপনি কি করতে হচ্ছেন, আরো 10 লাখ টাকা কিন্তু আপনার এক্সট্রা কামাই হচ্ছে, অর্থাৎ এটা এক্সট্রা। এখন আপনার বলবেন যে ভাই পরিবার মেনটেনের খরচ তো আছে, হ্যাঁ অবশ্যই সেটা খরচ তো আপনার জন্য এই এত পরিশ্রম তো এই জন্য, তাই না, যে পরিবার চলবে, পরিবারের সবার শিক্ষার ব্যবস্থা হবে, সবাই ভালো থাকবে, এই জন্য তো আমরা করে থাকি, পরিশ্রমটা এই জন্য করি। তো এই খরচটা বাদ যাবে, কিন্তু আলটিমেটলি 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন, বছর শেষে আরো 10 লাখ টাকা কামাইতে পারতেছেন। শুধুমাত্র আপনি নিজে পরিশ্রম করবেন এই জায়গায়, আর কি করবেন, সাথে একটা লেবার নিয়ে যদি কাজ করতে পারেন, এটা অবশ্যই সম্ভব। তবে যদি আপনি চিন্তা করেন যে না আমি কি করবো, লিজ নিছি, অন্যের উপর ভরসাশীল হয়ে মাছ চাষ করবো, সেক্ষেত্রে আমি বলবো এই মাছ চাষ করতে আসেন না। দয়া করে রিকোয়েস্ট করবো, এগ্রিকালচার সেক্টর এই জন্য না। আপনি যদি ঢাকায় বসে সাহেব বাবু হিসেবে বসে থাকছেন, আপনার খামারে কেউ কাজ করবে, সে আসলে যদি বসে থাকেন, আমি বলবো আপনার জন্য এগ্রিকালচার সেক্টর না, আপনার জন্য মাছ চাষ না। কারণ কি, এই জায়গায় সে ম্যানেজমেন্ট ঠিক কোনো দিবে না, খাবার ঠিক কোনো দিবে না, নানান কিছু হবে, আপনার মাছ রোগাক্রান্ত হবে, মাছ বড় হবে, নানান কিছু হবে। তো এই জন্য বলবো সঠিক গাইডলাইন মেনটেন করে মাছ চাষ করা দরকার। যদি আপনি কি করতে পারেন, একদম রেগুলার তদারকি করতে পারেন, আর আপনি যদি খামারে যদি মোটামুটি 7 দিন 10 দিন 20 দিন পর যেতে পারেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই লাভজনক হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হতে চান, সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।